পাকিস্তানে হামলার পরিণতি ভোগ করবে ভারত। পাকিস্তানিদের প্রতিটি ফোঁটা রক্তের প্রতিশোধ নেওয়া হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এর আগে পার্লামেন্টের ভাষণে ভারতের হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যা দেন শাহবাজ। বলেন, দাঁত ভাঙা জবাব দেয়ায় কৃতিত্ব পাওয়ার দাবি রাখে সশস্ত্র বাহিনী। এদিকে পাকিস্তানের 9টি স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। শেষ পর্যন্ত মুখোমুখি ভারত পাকিস্তান। মোদি সরকারের আগ্রাসনের জবাব দিয়েছে শাহবাজ প্রশাসন। বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণে ভারতকে চরম পরিণতি ভোগের হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বলেন, নেয়া হবে পাকিস্তানের প্রতি ফোঁটা রক্তের বদলা, আর শত্রু নতজানু করতে মাত্র কয়েক ঘন্টা সময় লাগবে বলে মত তার। শাহবাজ শরীফের ভাষণের মধ্যেই ভারতের আগ্রাসনের সমুচিত জবাব দিতে পাকিস্তান সেনাবাহিনীকে অনুমোদন দিয়েছে জাতীয় নিরাপত্তা কমিটি। এর আগে পার্লামেন্টের ভাষণে সশস্ত্র বাহিনীর প্রশংসা করেন শাহবাজ শরীফ। তুলে ধরেন পারমাণবিক অস্ত্র ছাড়াই সশস্ত্র বাহিনীর শক্তির জানান দেওয়ার কথাও। ঐক্যবদ্ধ জাতি গড়তে শাহবাজ শরীফের আহ্বান রাজনৈতিক দলগুলোকে এক হওয়ার। আগ্রাসনের পর শত্রুদের নির্ঘুম রাত কেটেছে দাবি করে শাহবাজ শরীফ তুলে ধরেন ভারতের 5টি যুদ্ধ বিমান ধ্বংসের কথা। আমরা কয়েকদিন ধরে শুনছিলাম যে পাকিস্তানি বিমান হামলা চালাবে ভারত। আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আমাদের সশস্ত্র বাহিনীকে অভিনন্দন ও সাধুবাদ জানাচ্ছি, কারণ গত 24 ঘন্টায় আমাদের সেনারা খুবই ভালো প্রস্তুতি নিয়েছে, যে কারণে শত্রুদের হামলা প্রতিহত করা গেছে। পার্লামেন্টে প্রধানমন্ত্রীর মতো রাতের আঁধারে ভারতের আগ্রাসনকে কাপুরুষোচিত বলে আখ্যা দেন পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারিও। বলেন, সাহস থাকলে হামলা চালাতো ঘোষণা দিয়েই। এদিকে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ভারতের আচরণ বেপরোয়া, তাই জবাবদিহিতার আওতায় আনার আহ্বান তার। আর প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, এবারের উত্তেজনা তৈরি করছে পরমাণু যুদ্ধের শঙ্কা। আত্মজ রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।